তো গুড মর্নিং ফ্রেন্ডস। আর এখন বাজে হচ্ছে 6:30, সূর্য উঠে গেছে ওদিকে। আর আজকে ফিরে যাব। আর এই যে বাইকগুলো সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বুঝছো ভাই। তো আজকে মর্নিং ভাই মর্নিং কোথায় গেল সে? তোমাদের কি প্ল্যান বলো? এই তো আমরা সবাই বেরোবো। আমরা শিমলিপাল যাবো। ছাড়া হবে না, ওকে আজকেই রাখা হবে। চলে যাবে। যদি দেখাই এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, কি সুন্দর ছবিটা উঠেছে দেখতে পাচ্ছ। তো একটু আগে ড্রোন শট নিলাম, তোমরা হয়তো শুরুতেই দেখে নিয়েছো। তো এবার চাটা খেয়ে একটু বিচে যাব। তো কথা এক আর কাজ হলো আরেক। ভেবেছিলাম আজকে 24 তারিখ ফিরে যাব, বাড়িতে 25শে ডিসেম্বরটা খুব উপভোগ করব, কিন্তু দাগার সৌন্দর্য আমাকে টানলো। ভাবলাম আজকের দিনটা থেকেই যাই আর আশপাশটা একটু এক্সপ্লোর করি, কারণ শিমলিপাল অনেকটাই আমার ঘোরা ছিল। তাই ওদের সাথে না গিয়ে আজকে সারাদিনটাই আমি দাগারতে কাটাবো ভেবেছি। একদম সমস্ত বাইকে। আর এখানেই আমরা কালকে বারবিকিউ করেছিলাম। আর এই ছাতার তলায় বসে আমরা কালকে এনজয় করেছি পার্টির। আর এই সুন্দর প্রপার্টিটা দেখা যাচ্ছে। A few moments later. তো ফ্রেন্ডস, দাগারা বিচে এখন রয়েছি। এখন বাজে হচ্ছে 8টা, 10টা নাগাদ হয়তো বাড়ির দিকে রওনা হবো। এখনো শিওর নই কি করবো। আরে কেনা কে চাতে হো? এখানে এসেছিলাম, ওই নৌকাগুলো আছে এদিকে, অনেক সাদা সাদা পালতোলা নৌকো যাচ্ছে দেখা যাচ্ছে, দারুণ লাগে। একদম ক্লিন, কেউ নেই আশেপাশে। আর ঝাউবনটা অনেক অনেক সি বিচের ঝাউবন নষ্ট হয়ে গেছে। আমাদের ওদিকে বকখালি, দীঘা ফিঘার ঝাউবন তো নেই, আর কিন্তু এখানে ঝাউবনটা এখনো আছে। তো দারুণ লাগছে। কিছু ড্রোন শট ব্যাপক এসছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন।
ঘন্টা কাছাকাছি। না না, শক্ত মাটি। ওহ, কি ঠান্ডা জল। তো এই যে ঝাউবন লাগানো হচ্ছে পরিবেশের দিক। এখানে লাল কাঁকড়া আছে, এটা পরিবেশ বান্ধব বীজ তৈরি করার চেষ্টা করছে। এটা আমাদের বা ওই দিককার ওয়েস্ট বেঙ্গলে তেমন কাজ হয় না। তো এরপরেই চলে এলাম দাগারা নেচার ক্যাম্পের সামনে। তো দাগারা নেচার ক্যাম্পটা দেখার আমার প্রবল ইচ্ছা ছিল এবং ভেতরটা খুব সুন্দর। উডেন কটেজ আপনারা পার্সোনালি পেয়ে যাবেন এবং নিচের ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা কন্ট্যাক্ট করলে সেখান সম্পর্কে আইডিয়া করে নিতে পারবেন। এবং যদি খুব বড় গ্রুপ হয় তাহলে কিন্তু আপনাদের এই টেন্টগুলো একদম ঝাউবনের মাঝখানে রেখে আপনাদের থাকতে দেওয়া হবে এবং সেখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেটা একদম প্রকৃতির কোলে আপনারা নির্জন ঝাউবনে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমার তো খুব ভালো লেগেছিল। আমরা অবশ্য এখানে বুকিং পাইনি বলে আমরা ওই গেস্ট হাউসে গিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর জায়গা। আসছি। হ্যাঁ, A few moments later. ওই বাইরে বসা হলো না। তো এটা হচ্ছে রুমটা আমাদের। মেশিন আছে ভেতরে। এখানে মোটামুটি কতজন শুতে পারবে একসাথে? 4-5 জন শুতে পারবে তো? হ্যাঁ, तो जाएगा बागदा तो यहाँ कोई जाएगा नहीं, बागदा नहीं, बगदा बीच, बागदा भी दुबलागढ़ी, दुबलागढ़ी। এরপরে হোটেলে ফিরে এসে দেখি সন্দীপদার বাইকের চাকা একদম বসে গেছে। তো কাছে পিঠে হাওয়ার দোকান খুঁজতে বললো আজ একদম সন্দীপদাকে নিয়ে চললাম হচ্ছে কালীপাদা। আবার কালীপাদা গেলাম, সেখানে হাওয়া ভোট। আজ সানডে আর কাল হচ্ছে 25শে ডিসেম্বর, তাই চারিদিকে ফেস্টিভ মুড ছিল। সব দোকান প্রায় বন্ধই হয়ে গেছিল। তো সেই জন্য আমাদের কালীপাদা যেতে হলো এবং লোকাল সাইট সিনও হয়ে গেল। গাড়ি চালাবে না করছো, সেই জায়গায় চালাতেই হলো।
ফ্রেন্ডস, এখন আমরা বাজে হচ্ছে এখন 4টে, আর আমরা সারাদিন আজকে যা করেছি, প্রথম কথা হচ্ছে বাগদা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রাস্তার কন্ডিশান 2-1জন লোকালকে জিজ্ঞেস করলাম, একদম ভেঙে নষ্ট হয়ে গেছে রাস্তা, আর এইখানে আসার রাস্তা আরও খারাপ ছিল। তো একটা ফেরার সমস্যা আছে রাত্রিবেলা, এইখানে রাস্তার যা অবস্থা, আর বাগদা থেকে 10 কিলোমিটার একদমই খুব খারাপ অবস্থা। তো বাইক নিয়ে আর যেতে পারিনি, চেষ্টা করেছিলাম বেরোনোর, বেরিয়ে কিছুটা যাওয়ার পরে বুঝতে পারলাম রিটার্ন আসা খুব সমস্যা, তাই আর যাইনি। তো এসে একটু ল্যাদ খাচ্ছিলাম, তো বাইরে একটু খাবার দাবার খেলাম, একটু শুয়ে এবার বেরিয়েছি। আর এই ঝাউবনের ভেতরটা দিয়ে এলাম, নেচার ক্যাম্পের ওখান দিয়ে ঝাউবনের ভেতর দিয়ে আসা যায়, ঠিক আছে। এই যে ঝাউবনের এন্ট্রিটা, আর এই দিকে হচ্ছে সুবর্ণরেখা যে মিলছে সমুদ্রের সাথে, অর্থাৎ মোহনা, সেটা দেখা যাবে। আমি ফিরে যাব, কিন্তু ভাবলাম একটু এক্সপ্লোর করে যাই। তো ঠিক আছে, আমি আর সন্দীপদা রয়েছি ওখানে, আর ওরা শিমলিপাল বেড়াতে গেছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। খুব একটা বেশি কিছু দিচ্ছি না, যাতে না ব্লগটা প্রচণ্ড বড় হয়ে যায় আর একঘেয়ে হয়ে যায়, তাই উল্লেখযোগ্য অংশগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। পুরো সাদা বালি, বালি ছিল। সন্দীপদা আইসক্রিম খাচ্ছে। সারাদিন আমরা বিশাল অ্যাডভেঞ্চার হয়েছে আজকে বাইকটাকে নিয়ে। কি হলো দাও। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:30। এতক্ষণ বসে আমরা আড্ডা ফাড্ডা মারলাম, আর এখন আমরা চিকেন আর রুটি সেই অ্যাজ ইউজুয়াল খেয়েছি। তো কাল ভোরবেলা বেরিয়ে যাব। আজকে প্রচুর এনজয় করেছি, মানে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করেছি আজকে, আর প্রচণ্ড ঠান্ডা পড়ে লাগছে। কালকে 25শে ডিসেম্বর, তাই আগাম আছে হ্যাপি ক্রিসমাস সবাইকে। প্রচণ্ড ঠান্ডা আছে, আর বেশি কথা বলতে পারছি না। ভেতরে যাবো। তো বাগদা হলো না, চেষ্টা করেছিলাম, নেক্সট কোনো দিন ওখানে যাব। তবে যেটা করেছি কি, দাগাড়াটা বেশ ভালোই এক্সপ্লোর করেছি, আউটসাইড ফাইটগুলো বেশ ঘুরে ঠুরে। তো সেগুলো সব রেকর্ড করা সম্ভব হয়নি, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট ক্লিপস দেখিয়েছি, তো দেখতে থাকো। আর কালকে হচ্ছে আমাদের লাস্ট পার্টের কিছুটা পোর্শন দেখাবো। The next day. তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে 3য় নম্বর দিন। আজকে বাড়ি চলে যাব। আর এই এখন বাজে হচ্ছে প্রায় 7টা।
আর আমি দাগারা থেকে প্রায় 10-15 কিলোমিটার চলে এসেছি, কিন্তু এখান থেকে মোহনা আরও কিছুটা এগোলে পাওয়া যাবে, কেন ব্রেকফাস্ট করে এরপর 9টার মধ্যে বেরোতে হবে ব্যাগ ফ্যাগ গুছিয়ে। তো যাই হোক, আপনারা সময় পেলে এদিকে আসতে পারেন বা এদিক দিয়েই দীঘা চলে যেতে পারেন। ওখান থেকে বোট আছে, টপকে ওপারে যাওয়া যায়। আর অপূর্ব সুন্দর একটা সানরাইজ হয়েছে। আর এদিকে আমার বাইকটা রয়েছে, আর চারিদিকে কেউ নেই। তো এবার যাব, আর বাইকের চাকা বসে যাচ্ছে এখানে, তো এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, কেন চারিদিকে কেউ নেই। তো বাইক ফেসে গেলে আমি কেস খেয়ে যাবো। তো চলো, পরে দেখা যাবে কি না হয়। তো এই দেখো, এখানে এই মাছগুলো পড়ে আছে, এগুলো সব পাপার পিস। এই যে আগে ইনস্টা 360টা দিয়েছি ওই একটা টাইম ল্যাপসের জন্য। তো এখন ধুলাগড়ে, তো এখানে আমাদের রাইড শেষ হচ্ছে, যেখান থেকে শুরু হয়েছিল ধুলাগড়ের ওইখানটা থেকে, আর এখানে রাইড শেষ।